আসসালামু আলাইকুম, ক্যানভাস অফ ট্র্যাডিশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য আরেকটি ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের উল্লেখযোগ্য পূজা গণেশ পূজা নিয়ে। পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষের প্রথম দিনে সনাতন ধর্মাবলম্বীরা সাধারণত গণেশ পূজা করে থাকেন। ব্যবসার ক্ষেত্রে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এদিন ব্যবসায়ীরা নতুন হিসাবের খাতা খোলেন, যা হালখাতা নামে পরিচিত। মূলত এই হালখাতাকে কেন্দ্র করেই ব্যবসায়ীরা গণেশ পূজা করে থাকেন। পহেলা বৈশাখের আগের দিন কুমিল্লা শহরের মনোহরপুরে গিয়েছিলাম শ্রী শ্রী রাজ রাজেশ্বরী কালী মন্দিরে। সেখানে গিয়েই দেখলাম গণেশ পুজো দেওয়ার মূল অনুষঙ্গ হচ্ছে মূর্তি। সেই মূর্তিরই মেলা বসেছে এই মন্দিরে। চলুন দর্শক দেখতে থাকি। দর্শক দেখতেই পাচ্ছেন, অনেক ক্রেতা দর্শনার্থী এসেছেন মূর্তি কিনতে। অনেকেই পছন্দ মতো নিজেদের মতো করে মূর্তি কিনছেন। অনেকেই আবার দেখে দেখে পছন্দ করে নিচ্ছেন। ঘুরতে ঘুরতে একজন ব্যবসায়ীকে দেখতে পেলাম, যিনি গণেশ পূজার জন্য মূর্তি কিনেছেন। আমাদের পয়লা বৈশাখে এটা শুভ হালখাতার জন্য, ব্যবসার জন্য, উন্নতির জন্য এই গণেশ পূজাটা করা হয়। এটা সবাই করে আপনাদের? আমাদের হিন্দু সমাজের মধ্যে সবাই এই পূজাটা, মানে যারা ব্যবসায়ী তারাই শুধু ব্যবসা করে। ও মানে সাধারণ যারা তাদের না, তারা এটা করে না। ব্যবসা প্রতিষ্ঠানের শুভ হালখাতার জন্য, মানে ব্যবসা যাতে ভালোভাবে চলে বছরে, এই কারণে পূজাটা হয়। কয়টা গণেশ কিনছেন? আমি একটা গণেশ কিনছি। প্রত্যেকবারই কেনেননি? প্রত্যেকবারই। এটা কি কুমিল্লার আর কোথাও পাওয়া যায়? না, এটা কালীবাড়িতে পাওয়া যায়, রাজেশ্বরী কালীবাড়িতে পাওয়া যায়। আর অন্য কোথাও পাওয়া যায় না, অন্য পাওয়া যায় না। এটার দাম কেমন? এটা আমার কাছে তারা কাছে 500-600 টাকা, আমি 400 টাকা রেখেছি। গণেশ পূজার মূর্তি কিনতে নারীরাও পিছিয়ে নেই, ওনারাও এসেছেন মূর্তি কিনতে। এ পর্যায়ে গণেশ পূজা বানানোর মূর্তির কারিগর ও ব্যবসায়ীর সাথে কথা বলবো। এগুলা তো আপনার পয়লা বৈশাখের আপনার গদি সাইতের জন্য বিক্রি হয়। পয়লা বৈশাখে যাত্রা করে আপনার গণেশ পুজো হয়। গণেশ পূজা কি কারণে হয়? এই যে পয়লা বৈশাখ উপলক্ষে যাত্রা করে গণেশটার মানে পূজাটা দিয়ে সবকিছু আরম্ভ করবো। মানে এটা কি গণেশটা কি যারা ব্যবসায়ী তারা? হ্যাঁ, ব্যবসায়ীও নেই, এমনি ব্যবসা ছাড়াও তারাও নেই। কত দিমু? মানে যারা ব্যবসা ছাড়া নেয় তাদের কি কাজে নেয়? তারাও মনে করেন আজকে যাত্রা করি, গণেশ যাত্রা করি, এরপর অন্য কাজকর্ম করবো। ও আচ্ছা আচ্ছা। বছরের প্রথম দিন গণেশ যাত্রা করবো আগে। ও তাহলে আপনি এই গণেশ বিক্রি করার জন্য আসছেন? হ্যাঁ, গণেশ বিক্রি ঠাকুরে আমি এই সব সময় আসি। কেন আমরা গণেশ নিয়ে। এটা কোন জায়গা? এটা রাজা রাজেশ্বরী কালীবাড়ি, কুমিল্লা। মানে এখানে আসলে যে কেউ গণেশ হ্যাঁ, পাওয়া যায়। প্রত্যেক বছরই আসেন? প্রত্যেক বছর আসি আমরা। কত বছর থেকে এগুলো বানান? আমি তো এই বয়স 40 বছর এটা কাটে লাইতে আছি। এই গণেশ বিক্রি? এই শুধু গণেশ, লক্ষ্মী, সরস্বতী এখানেই বেশি। এই রমনাগুলো। এবার কতগুলো গণেশ আনছেন? প্রায় 1000 হবে। কতগুলো বিক্রি করছেন? এই পর্যন্ত ধরেন অর্ধেক বিক্রি হয়েছে, আর অর্ধেক আজকে আর কালকে চলে যাবে। মানে 2 দিনে বিক্রি হয়ে যায়? হ্যাঁ, হয়ে যাবে। গণেশ পূজার মূর্তির মেলায় বেচা বিক্রি বেশ জমজমাট। প্রত্যেকেই যার যার পছন্দ মতো গণেশ পূজার মূর্তি কিনছেন। এটা কততে বিক্রি হলো মুরব্বি? হ্যাঁ, 200? বেশি হয়ে গেল না? এ পর্যায়ে মূর্তি কিনতে আসা একজন নারীর সাথে কথা বলবো। কি নিতে আসছেন এখানে? এখানে একটা মূর্তি নিব। এটার নাম নাকি গণেশ? গণেশ মূর্তি। এটা কি কালকে করবেন? আমাদের পূজা। কালকে পূজা? কালকে আমাদের সকালবেলা গণেশ পূজা। আপনার কি ব্যবসা আছে কোনো? জি। কিসের ব্যবসা? আমরা মুদি দোকান আছে। আচ্ছা, এর জন্য এই পূজা দিবেন? আমরা প্রতি বছর দোকানে পূজা দিই। এটা কি কারণে দেন? একটা ভালো গণেশ পূজা, প্রতি বছরের প্রথম দিন গণেশ পূজা করতে হয়, এইজন্য। ওইটা কি পহেলা বৈশাখের প্রথম? আগে গণেশ পূজা দিতে হয়, সব পূজার আগে গণেশ পূজা। প্রথমে গণেশ পূজা দিতে হয়, তারপরে কার্যক্রম? হ্যাঁ।
গণেশ পূজার মূর্তির মেলায় গিয়ে বেশ ভালো লেগেছে। সবাই অনেক উৎসবমুখর পরিবেশে এসে মূর্তি বেছে বেছে কিনে নিচ্ছেন। গণেশ পূজার মূর্তির মেলায় বাহিরে বসেছে বিভিন্ন রকমের স্টল, যেখানে বৈশাখী মেলার আদলে বিভিন্ন রকমের বাতাসা ও বিভিন্ন পণ্য সামগ্রী পাওয়া যাচ্ছে। গণেশ পূজার মূর্তির মেলা থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।